গোপাল ভাঁড় তো আপনি অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি জানেন গোপাল ভাঁড় কার্টুনের শুরুর দিকে কেমন ছিল, অথবা গোপাল ভাঁড় কার্টুনের সমস্ত চরিত্রগুলোর নাম কি? তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। চলুন শুরু করা যাক। গোপাল ভাঁড় কার্টুন আমরা কিছুটা এইরকম দেখি, কিন্তু গোপাল ভাঁড় শুরুর দিকে এইরকম ছিল না। শুরুর দিকে গোপাল ভাঁড় ছিল কিছুটা এই রকমের। পুরনো গোপাল ভাঁড় কে কে দেখেছেন কমেন্টে লিখে জানাবেন। নেক্সট, গোপাল ভাঁড় কার্টুনে আমরা বিভিন্ন রকমের চরিত্র দেখতে পাই, কিন্তু এই চরিত্রগুলোর নাম কি আপনি কি জানেন? তো এখানে কিছু কথা বলে রাখি, সমস্ত চরিত্রগুলোর নাম আমরা খুঁজে পাইনি, তবে কিছু চরিত্রের নাম পেয়েছি। যেমন সভাকবির নাম ভরতচন্দ্র, নবাবের নাম সিরাজদৌলা ও উজিরের নাম মির্জাপুর, যে পরে বিশ্বাসঘাতকতা করে নবাবের সাথে। গোপাল ভাঁড়ের জন্মের বিষয় নিয়ে ভালোভাবে ইতিহাস খুঁজলেও আপনারা গোপাল ভাঁড়ের জন্মের বিষয় নিয়ে কোনো কিছু জানতে পারবেন না। এমনকি গোপাল ভাঁড় ছিল না এই বিষয়েও সন্দেহ আছে। তবে বর্তমানে কৃষ্ণনগরের বাসিন্দাদের মতানুযায়ী গোপাল ভাঁড় অবশ্যই ছিল, কিন্তু এর কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। অনেকে মনে করেন গোপাল ভাঁড়ের বাড়ি ছিল কৃষ্ণনগরের একদম শেষ প্রান্তে, নদীর ধারে। অনেকদিন আগেই নদীতে ভাঙন আসার ফলে গোপাল ভাঁড়ের বাড়ি তলিয়ে গেছে। বিভিন্ন গল্পকথা অনুযায়ী গোপাল ভাঁড় ছিলেন একজন রসিক লোক এবং সেই সময়কার সবচেয়ে বুদ্ধিমান মানুষ। নেক্সট, গোপাল ভাঁড়ের কর্মজীবন। গোপাল ভাঁড়ের কর্মজীবন নিয়ে বলতে গেলে একটাই কথা আমাদের মাথায় আসে, সেটি হলো গোপাল ভাঁড় ছিল কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সভাসদ। তবে গোপাল ভাঁড় বংশগতভাবে ছিলেন নাপিত। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তা দেখে খুবই প্রসন্ন হন এবং মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে তার রাজসভায় চাকরি দেন। গোপাল ভাঁড়ের শেষ জীবন নিয়ে বলতে গেলে এটি সম্পূর্ণই কাল্পনিক। কিছু মানুষ বলেছে গোপাল ভাঁড় মনের দুঃখে কৃষ্ণনগর ত্যাগ করেন এবং কিছু মানুষ বলেছে গোপাল ভাঁড়কে মহারাজ কৃষ্ণচন্দ্র শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেন। তবে এই ভিডিওর সম্পূর্ণটি লোককথা অনুযায়ী তৈরি করা হয়েছে। এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা আমার জানা নেই, তবে গোপাল ভাঁড় থাকুক বা না থাকুক, বাঙালির মনে গোপাল ভাঁড় চিরকাল থেকে যাবে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এইরকম ভিডিও প্রতিনিয়ত আনতে থাকবো।